আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুরা এবং সদস্যগণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাময়িকভাবে নেট না থাকায় একটু অসুবিধা হয়েছে, তবে কাজ চলমান ছিল। এই সুযোগে কিছু কাজ আমি করেছি, যেটা সামনে আমাদের জন্য উপকার হবে। অতএব চিন্তার কোনো কারণ নাই, এই কাজ চলমান আছে, চলবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি কয়েকদিনের মধ্যেই নেট পরিপূর্ণ চলে আসবে। প্রিয় সদস্যদেরকে বলবো, অ্যাক্টিভ থাকুন, সাথে থাকুন। আমাদের কাজ নিয়ত করেছি, করব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত নিয়েই যাব। অতএব যারা এই বয়ান শুনবেন, যারা এই ভিডিও দেখবেন, অবশ্যই সাড়া দিবেন। এবং ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন এটা অনেক বড় আশা নিয়ে করেছি, অনেক দূরে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা, যদি সবাই আমার সাথে থাকেন। এই সংগঠন একা এগিয়ে নেওয়া সম্ভব না। সাময়িকভাবে নেট ছিল না, আমি মনে করি পরীক্ষা, যে এই দল বন্ধ হয়ে যায় কিনা। আমাদের এই সংগঠন একমাত্র মহান রবের জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মাকসাদ মানুষের সেবা করা, ঐক্যবদ্ধ হয়ে থাকা, অন্যায়ের প্রতিবাদ করা। এই দলের কাজ চলমান ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ তাআলা। অতএব সকল সদস্যদেরকে আমি উদারত আহ্বান জানাবো, অ্যাক্টিভ থাকবেন, পাশে থাকবেন, দোয়া দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে পরামর্শ দেবেন ইনশাআল্লাহ তাআলা, যেন এই সংগঠনকে আর অনেক দূরে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানাবো, সেটা হলো অচিরেই কেন্দ্রীয় কমিটি করব। অচিরেই কেন্দ্রীয় কমিটি করব। এখানে কে কে থাকবে? এখানে যে কোনো জেলার লোক কেন্দ্রীয় কমিটিতে থাকতে পারবে। তবে আমার শর্ত থাকবে, প্রত্যেক মাসিক মিটিংয়ে যারা অ্যাটেন্ড করতে পারবে, যারা আসতে পারবে, যারা সময় দিতে পারবে, তাদেরকে আমি এই কেন্দ্রীয় কমিটিতে রাখবো, অন্যথায় রাখবো না। কারণ মাসিক মিটিং নিয়মিত করা মানে সংগঠনকে চাঙ্গা রাখা, জাগ্রত রাখা। অতএব যারা এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবে, মাসিক মিটিংয়ে থাকতে পারবে, তাদেরকে নিয়ে আমি কেন্দ্রীয় কমিটি করব ইনশাআল্লাহ তাআলা। 30 থেকে 40 জন লোক নিয়ে, 30 থেকে 40 জন লোক নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি করব। এদেরকে নিয়ে আমি আস্তে আস্তে বিভিন্ন জেলায় কমিটি গঠন করব ইনশাআল্লাহ তাআলা। অতএব যারা প্রত্যেক মাসিক মিটিংয়ে থাকতে পারবেন, তাদেরকে উদারত আহ্বান জানাবো, তারা আমার সাথে পার্সোনাল মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ বা নাম্বারে যোগাযোগ করবেন। হুজুর, আমি প্রত্যেক মাসিক মিটিংয়ে ঢাকায় আসতে পারবো, আমি কেন্দ্রীয় কমিটিতে আল্লাহর জন্য কাজ করতে চাই। তাহলে সবার জন্য দরজা খোলা, সবার জন্য দরজা উন্মুক্ত, সবাই এখানে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আরও একটি বিষয়, আমাদের এই সংগঠনে কে কে সদস্য হতে পারবে? ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন এই সংগঠনে কে কে সদস্য হতে পারবে? এখানে কওমি, আলিয়া, সারসিনা, চরমোনাই, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবাই এখানে সদস্য হতে পারবে। এমনকি হিন্দুরাও সদস্য হতে পারবে। তবে শর্ত হলো, যদি কোনো হিন্দু আমাদের এই কাজ পছন্দ হয়, এই কাজ কারো ভালো লাগে, আর সে দুপুরে কাজ করতে চায় বা কাজ করতে ইচ্ছা পোষণ করে, তাহলে শর্ত হলো মুসলিম হতে হবে, মুসলমান হতে হবে। মুসলমান হলে আমরা তাকেও আমাদের সাথে অ্যাটেন্ড করব, যোগদান করাবো। তা আমাদের এই সংগঠনে কে কে কাজ করতে পারবে? স্কুল, কলেজ, আলিয়া, সারসিদা, চরমোনাই, ইউনিভার্সিটি, যে কোনো দলের লোক কাজ করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের উদ্দেশ্য ঐক্যবদ্ধ হয়ে থাকা, সবাই এখানে কাজ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও একটি প্রশ্ন আবার এসেছে, সদস্য কেন বেশি করা হয়েছে? সংক্ষিপ্ত আকারে বলছি, সদস্য বেশি করার কারণ হলো, এই সংগঠন ইত্তেফাকুল উম্মাহ এই নামটিকে বেশি বেশি পরিচিতি করার জন্য সদস্য বেশি করা হয়েছে। 2 নম্বর ব্যক্তি পরিচয়, 3 নম্বর সদস্যদেরকে যাচাই বাছাই করে পদ দেওয়া, 4 নম্বর হলো আমরা যেহেতু
সেবামূলক কাজ করব, সেক্ষেত্রে টাকার প্রয়োজন। সদস্য বেশি হলে টাকা বেশি হবে, তখন এই টাকাগুলো আমরা গরিবদের মাঝে, অসহায় বন্যাত্র যারা, তাদের মধ্যে বিলিয়ে দিতে পারবো। সেজন্য সদস্য বেশি করা হচ্ছে। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কথা থাকে আমাদের সংগঠন নিয়ে, ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন নিয়ে, অবশ্যই পার্সোনাল মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং আমার ফোন নম্বরে যোগাযোগ করে জানার চেষ্টা করবেন। কেউ ভুল বুঝবেন না। সবাইকে উদারত আহ্বান রেখে সবাই থাকবেন, পাশে থাকবেন, পরামর্শ দিবেন, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে। আশা করি ইত্তেফাকুল উম্মাহ সেবা ফাউন্ডেশন অচিরেই অনেক দূরে চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।